ও মাই গড, ভিতরের পরিবেশটা দেখে মনে হচ্ছে আমি অন্য একটা জগতে চলে আসছি। একটি মলের ভিতর এত সুন্দর শিশু পার্ক থাকতে পারে যেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এর পাশাপাশি রয়েছে একটা আইস ফিল্ড যেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন আলম আছি আপনাদের সাথে। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথম দিক দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে কোথায় যাচ্ছি। দেখেন 24 আওয়ার্স সেই ময়দান, কখনো রাত হয় না। ভেরি ইন্টারেস্টিং একটা জায়গা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে আমি যাব ব্লাজু মল। লোকেশনটা হচ্ছে আল আজিজিয়া। তো এখন আমি আছি দুহাতে। দুহা থেকে আমার যেতে হবে আল আজিজিয়া। দুহা থেকে আল আজিজিয়ার দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। তো আল আজিজিয়াতে যাওয়ার দুইটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে ট্যাক্সি, দ্বিতীয়ত হচ্ছে মেট্রো ট্রেন। তো আমি যদি ট্যাক্সিতে যাই তাহলে আমার ভাড়া লাগবে 30 রিয়াল, আর আমি যদি মেট্রোতে যাই তাহলে আমার ভাড়া লাগবে 2 রিয়াল। তো আমি অবশ্যই মেট্রো ট্রেন দিয়ে যাব। প্রথমত মেট্রো ট্রেন দিয়ে চলাফেরা করা মজাই অন্যরকম, আর দ্বিতীয়ত অনেক টাকা সাশ্রয় হয়। তো আরেকটা কথা হচ্ছে, যারা এখন আমার পেজটাকে ফলো করেন নাই তারা পেজটাকে ফলো করে দিয়েন, ভিডিওটাকে লাইক করে দিয়েন, আর একটা কমেন্ট করে দিয়েন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো চলুন আমরা এখন মেট্রো স্টেশনে চলে যাই। চলে আসলাম মেট্রো স্টেশনের ভিতরে। তো চলুন আমরা মেট্রো সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই আল আজিজিয়া। মেট্রো থেকে বের হয়ে সোজা চলে আসলাম ব্লাজু মলের সামনে। তো এখানে একটা স্টেডিয়াম আছে ব্লাজু মলের সাথেই। স্টেডিয়ামের নামটা হচ্ছে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। কাতার ওয়ার্ল্ড কাপের সময় এই স্টেডিয়ামে অনেকগুলো ম্যাচ হয়েছিল। তো ওইদিকে আমি আর যাচ্ছি না। আপনারা ভাবতে পারেন আমি রাত্রেবেলা কেন আসলাম ঘুরতে। তো ব্লাজু মলের ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবেন আমি রাত্রে কেন আসছি ঘুরতে। তো চলুন প্রবেশ করা যাক। ও মাই গড, ভিতরের পরিবেশটা দেখে মনে হচ্ছে আমি অন্য একটা জগতে চলে আসছি। এখন বাজে রাতের 9টা, এখনো ভিতরে দিন। আসলে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। চলুন আপনাদেরকে সিনেমাটিক ভিউর মাধ্যমে পুরো ব্লাজু মলের সৌন্দর্যটা দেখাই। আশা করি অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ব্লাজু মল এই জায়গাটা কাতারের আকর্ষণীয় জায়গাগুলোর ভিতরে একটা। এইখানে 24 আওয়ার্স সেম ওয়েদার। ভেরি ইন্টারেস্টিং একটা জায়গা। এই ব্লাজু মলের সব থেকে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে, যেটা সবার দৃষ্টি আকর্ষণ করে, সেটা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম স্কাই, যেটা আপনি প্রথম দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এটা ফেক নাকি রিয়েল। এত সুন্দর নিখুঁতভাবে এটাকে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে একটা লেক, যেটা এই মলের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। যেখানে রয়েছে নৌকাতে ভ্রমণ করার মতো খুব সুন্দর একটা সুবিধা। একটি মলের ভিতর এত সুন্দর শিশু পার্ক থাকতে পারে যেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
এর পাশাপাশি রয়েছে একটা আইস ফিল্ড, যেখানে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা খেলাধুলা করছে। অনেক সুন্দর একটা ব্যবস্থা। এর পাশাপাশি রয়েছে অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ডের শোরুম, রয়েছে অনেক রকমারি দোকান, আরো রয়েছে অনেক রেস্টুরেন্ট। মোটামুটি এক কথায় এখানে ঘুরতে আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আশেপাশে চতুর্দিকে পরিবেশ খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে পরিবেশটা। আসলে জায়গাটা অনেক সুন্দর। তো দেখতে দেখতে চলে আসলাম ভিডিও লাস্ট পর্যায়ে। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।